ইরানের মিসাইল হামলায় নাস্তানাবুদ স্বীকার করলেন নেতানিয়াহু। হুট করেই ইরানে হামলা করে বসে ইসরায়েল। জবাব দিতে খুব দেরি করেনি তেহরানও। ব্যাপক মিসাইল হামলার মাধ্যমে বিধ্বস্ত করে দিয়েছে ইসরায়েলকে। তবে শুরুতে নিজেদের ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করলেও এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই স্বীকার করলেন। ইরান যে তাদের বুক কাঁপিয়ে দিয়েছে তা নেতানিয়াহুর কথাতেই স্পষ্ট হয়ে উঠেছে। ইরানের ভয়াবহ হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছেন তিনি। এক ভাষণে নেতানিয়াহু বলেন, ইরানের হামলায় ইসরায়েল অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে, তারা মর্মান্তিক ক্ষতি ভোগ করছেন। নেতানিয়াহু তার দৈনিক ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, তারা দেখছেন দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট শক্তিশালী, জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। এছাড়া গাজা উপত্যকায় তীব্র লড়াই চলছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং স্বাধীনতাকামী গোষ্ঠীকে পুরোপুরি পরাজিত করা যায়। ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 24 জনের বেশি নিহত এবং শত শত আহত হয়েছেন। তবে ধারণা করা হয় এই সংখ্যা আরও বেশি।